পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভূমিধস জয়ের পর সরকার গঠনের দিকে মনোযোগ বিজেপির। তবে ভোট চুরি সহ একগুচ্ছ অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে নারাজ মমতা। নিয়ম অনুযায়ী মমতা পদত্যাগ না করলেও সরকারের মেয়াদ শেষ হলে তার মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। তবে তিনি আদালতের দ্বারস্থ হলে জটিল হতে পারে পরিস্থিতি। পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ডের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির পদ্মফুল ঝড়ে ঘায়েল হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনে যখন চলছে বিজেপির তোড়জোড়, এমন সময় মমতার সাফ কথা পদত্যাগ করবেন না তিনি। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আগামীকাল শেষ হচ্ছে বিদায়ী সরকারের মেয়াদ। এই সময়ের মধ্যে মমতা পদত্যাগ না করলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে তৈরি হবে নতুন নজির। ভোটে হেরেও ইস্তফা না দেওয়ার ঘটনা এর আগে দেখেনি ভারত। রীতি অনুযায়ী ইস্তফা না দিলে ৭ মে পর্যন্ত পদে বহাল থাকলেও এরপর আর তিনি মুখ্যমন্ত্রী থাকবেন না। পদত্যাগ না করলেও তার নামের আগে জুড়ে যাবে সাবেক মুখ্যমন্ত্রীর খেতাব। বিশেষজ্ঞরা বলছেন, মমতার রাজ্যপালের কাছে ইস্তফা দিতে না চাইলেও এক্ষেত্রে তেমন জটিলতা নেই। আগের সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বিধানসভা ও সরকার ভেঙে দিতে পারবেন রাজ্যপাল। এতে বিধি মেনেই সরকারকে বিদায় নিতে হবে। আর বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়াই রাজ্যপাল বিধানসভায় নতুন সরকারের জন্য নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন। এছাড়া আরও ৩টি পদক্ষেপ নিতে পারেন রাজ্যপাল। প্রথমত, বিদায়ী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা। দ্বিতীয়ত, কোনো অনিশ্চয়তা থাকলে বিধানসভায় ফ্লোর টেস্ট বা শক্তি পরীক্ষার নির্দেশ দেয়া। তৃতীয়ত, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো। তবে পর্যাপ্ত বিধায়কের সমর্থন আছে এমন দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভার ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে। এক্ষেত্রে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে পারেন রাজ্যপাল। সে অধিবেশনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে মমতাকে। ভোটাভুটিতে হেরে গেলে তাকে বাধ্যতামূলকভাবে ক্ষমতা ছাড়তে হবে। এরপরও পদত্যাগ না করলে রাজ্যপাল তাকে অপসারণ করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।